কায়েম কাকে বলে? সেটা আদায়, কায়েমের ভিতরে আদায় হয়ে যায়। আপনি ফজর নামাজ পড়েছেন, আপনার ঘরে আপনার স্ত্রী আছে, আপনার একটা মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার ভাতিজা, তারা নামাজ পড়ার উপযুক্ত, তাদেরকে ধমক দিয়ে আপনি মসজিদে আনা অথবা নামাজ পড়ানো, সেটাই হলো নামাজ কায়েম। সেটাই কি নামাজ কায়েম। শুধুমাত্র আপনি পড়লে এটা আদায় হবে। কি হবে? আদায় হবে। আরেকজনকে পড়ার জন্য তাকেত দিলে, সমাজে সেটা বাস্তবায়ন করলে সেটা কায়েম হবে। আমাদের সমাজে পোশাক কায়েম আছে, আছে না নাই? আমাদের সমাজে পোশাক কায়েম আছে বিধায় কেউ যদি পোশাক পরিধান না করে তাহলে আমরা তাকে মূর্খ বলি, পাগল বলি। কথা বলেন ঠিক না? যদি আমাদের সমাজে নামাজ কায়েম হয়ে যায়, নামাজ না পড়ুয়া কেউ থাকবে না, তখন সে থাকবে কি? পাগল। সে থাকবে কি? পাগল। আমাদের সমাজে নামাজ কায়েম নেই বিধায় নামাজের ধার আমরা কেউ দাঁড়তেছি না। এই নামাজ কায়েম হয়ে গেলে পোশাক পরলে যেভাবে মানুষ তাকে ভালো বলে, পোশাক না পরলে যেভাবে মানুষ তাকে পাগল বলে, ঠিক নামাজ না পড়লেও মানুষ তাকে পাগল বলবে। কথা বলেন ঠিক কিনা? কখন বলবে? যখন নামাজটা কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা সৎকর্মশীল, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈমান আনবে, নামাজ কায়েম করবে এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা চালু করবে। সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া আপনি কখনোই সমাজে শান্তি এবং পরিপূর্ণ একটা শৃঙ্খলা বিরাজ করতে পারবেন না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় পারে সমাজে গরিবকে সচল করতে, আর ধনীকে তার যথার্থ সম্পদের হক আদায়ের মাধ্যমে সম্পদ ভোগ করতে। কথা বলেন ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া আপনি কখনোই এটা করতে পারবেন না। এই যাকাতের মধ্যে আছে কল্যাণ। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে মানুষ শান্তি পাবে। একজন গরিব সারা বছর গরিব থাকবে না, একজন ধনী সারা বছর যাকাত না দিয়ে গরিবকে আরো দরিদ্র, আরো গরিব বানাবে না। তাহলে একজন মুহসিন ব্যক্তি তিনটা গুণ: ঈমান আনয়ন করবে, নামাজ নিজে পড়বে, সমাজের নামাজ কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, সেই আন্দোলন, সেই বিপ্লব সে ঘটাবে। কথা বলেন ঠিক না? এরপর যাকাত দিবে। কি দিবে? যাকাত দেবে। এরপরে যারা মুহসিন তাদের 2 নম্বর গুণ হলো তাওহীদ, ইখলাস এবং সব আমলে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে। কি বললাম? তাওহীদ, ইখলাস এবং যাবতীয় সব আমলে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করতে হবে। তাওহীদে আমরা আল্লাহকে মানি, আল্লাহ এক। এরপরে ইখলাস হলো আল্লাহর জন্যই আপনি আমল করতে হবে। আপনার আমলটা দুনিয়া কারো জন্য করা যাবে না। আপনার পীর সাহেবের জন্য আপনি আমল করতে পারবেন না। পীর সাহেব আপনাকে কাছে টানবে, পীর সাহেবের আপনি খাটে মরিদ হবেন, পীর সাহেব আপনাকে খেলাফত দিবে, অথবা আপনি কোনো মানুষ আপনাকে নামাজি বলবে, মানুষ আপনাকে আপনি হজ করলে হাজি বলবে, যাকাত দিলে দানবীর বলবে। এই আশা যদি আপনি কোনো কিছু করে থাকেন, আপনার আমল কবুল হবে না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? যে বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদ নাই নামাজও নাই। বিপদে পড়লে আল্লাহকে এমনভাবে ডাকে, বিপদে শেষ, আল্লাহকে ডাকাও শেষ। আচ্ছা, আল্লাহ কি ওই সমস্ত দুষ্ট প্রকৃতির মানুষের অন্তর খবর জানে কি জানে না? কি কম জানে নাকি বেশি জানে? কি আমার মতো আপনার মতো কি একটু জানে নাকি অনেক জানে? অনেক জানে। এসব ধোঁকাবাজ, লম্প, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন যে তারা কেমন। তাহলে বলতেছিলাম, আপনি নামাজ পড়ছেন, আরেকজন আপনাকে নামাজে বলবে, যদি এই উদ্দেশ্যে নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে? হবে না। এই নামাজ আপনার মাথার উপরে উঠবে না। আপনি যাকাত দিচ্ছেন, মানুষ যদি বলে আপনাকে আপনি দানবী, লোকটা যাকাত দেয়, ঠিকঠাক যাকাত দেয়, যদি এই রিয়া আপনার অন্তরে থাকে, লোক দেখানো, লৌকিকতার কোনো
চিঠিপটা আপনার ভিতরে থাকে, আপনার ইবাদত শেষ। ভাইয়েরা আমার, আমাদের সমাজে যে নামাজ পড়ে আমরা তাকে নামাজে বলি কিনা? যে যাকাত দেয় আমরা তাকে দানবের বলি, যে হজ করে আমরা তাকে হাজি বলি কিনা? কিন্তু আমি একটা কথা বলি, আপনার মাইন্ড করবেন না, যে সুদ খায় তাকে আমরা কেন সুদী বলি না? কথা বলেন তো, নামাজিকে আপনি নামাজি বলেন। আমার তথ্য, নামাজিকে যদি আপনি নামাজি বলতে হয়, যাকাত যিনি দিবেন তাকে যদি দানবীর বলতে হয়, হজ যিনি করবেন তাকে যদি হাজি বলতে হয়, সুদ যিনি খাবেন তাকে সুদী বলা দরকার আছে না নাই? কথা বলেন, এখানে স্বীকার করি না? সমাজের মধ্যে সুদ আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুদ যারা খাবে, যারা সুদ দিবে, উভয় পাপী, উভয়ে আল্লাহর অপরাধী, আল্লাহর দরবারে অপরাধী বলে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সম্পদ আমি নষ্ট করে দেব। নাও, এজন্য আপনি সুদও খাবেন, আবার নামাজও পড়বেন। আপনার এই নামাজটা কবুল হচ্ছে কিনা সন্দেহ আছে। কিভাবে আমরা বলবো নামাজ কবুল হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আমাদেরকে অশ্লীল, বেয়াপনা, খারাপ কাজ থেকে দূরে রাখে। আপনি নামাজও খাচ্ছেন, নামাজও পড়তেছেন, সুদও খাচ্ছেন, এখন সন্দেহ হয়ে যায়, আপনার নামাজটা মনে হয় কবুল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ কবুল হলে আপনি সুদ খেতেন না, নামাজ কবুল হলে আপনি দুর্নীতি করতেন না। নামাজ যদি কবুল হতো, আপনার দ্বারা খারাপ কাজ হতে একটু আপনি চিন্তা করতেন, ভাবতেন। নামাজ কবুল হচ্ছে না বিধায় আপনি এগুলো করতেছেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি যে নামাজ পড়তেছি, আমার নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না আমি কিভাবে বুঝবো? কিভাবে? ওই যে সূত্র বললাম, নামাজ পড়লে আপনি সুদ খেতে পারেন না, নামাজ পড়া ব্যক্তি ঘুষ খেতে পারে না, নামাজ পড়া ব্যক্তি দুর্নীতি করতে পারে না, নামাজ পড়া ব্যক্তি অপরকে গালিমন্দ করতে পারে না, অপরের সাথে তর্ক বিতর্কের সময়, ঝগড়াঝাটির সময় অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারে না। নামাজ পড়ার যে নামাজ কবুল হচ্ছে, সে ব্যক্তি তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে। কি অনুভব করে? প্রশান্তি, শান্তি অনুভব করে। কিসে? অন্তরে। তাহলে মুখলেস হতে হবে, আপনাকে একনিষ্ঠ হতে হবে। যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাওহীদ, ইখলাস এবং সব সেক্টরে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতে হবে। আমাদের নামাজ কার জন্য? কথা বলেন, আমাদের নামাজ কার জন্য? আমাদের ইবাদত কার জন্য? আমাদের হজ কার জন্য? আমাদের যাকাত কার জন্য? কাউকে 1 টাকা দান করবো সেটাও কার জন্য? কাউকে আমি দান করবো না সেটাও কার জন্য? আমার যাবতীয় সব আমল হবে একজনের জন্য। চিৎকার করে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার পুরো জীবন, আপনার মৃত্যু সব কিছু হলো আল্লাহর জন্য। আমাদের সব কিছু কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি কার জন্য? নামাজ পড়ে আল্লাহর জন্য। আমাদেরকে কেউ টাকা দিবে, পয়সা দিবে, মসজিদ থেকে বের হলে কেউ আমাদেরকে টাকা দিবে, এই উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি। আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। এই যে আপনি 60 বছর, 50 বছর, 30 বছর বাঁচলেন, এই যে নামাজ পড়তেছেন, মসজিদ থেকে বের হয়ে কোনো মানুষ আপনাকে নামাজের পারিশ্রমিক দিছে? আর কথা বলেন ভাই, নামাজের পারিশ্রমিক দিছে? কিন্তু আমার আপনার এই পারিশ্রমিক জমা আছে না নাই? কোথায় আছে? আল্লাহর কাছে। বিশ্বাস হয়? এই বিশ্বাসটাও ঈমানের অংশ। আপনি নামাজ পড়তেছেন, এটা সওয়াব পাবেন কি পাবেন না? আপনি যাকাত দিচ্ছেন,
আপনি হজ করতেছেন, মানুষের সাথে আপনি উত্তম কথা বলতেছেন, এই সাদকা করতেছেন, আমার রাসূল বলেন সব কিছুর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, মুহসিন ব্যক্তির দ্বিতীয় গুণ আমরা পেলাম তাওহীদ, ইখলাস। সব আমাদের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ, আল্লাহ এবং রাসূলের অনুকরণ। আল্লাহ এবং রাসূলের আমলের সাথে যদি আপনার আমল না মিলে, আপনার কোন আমল কাজে আসবে না। আমাদের এই মসজিদের দক্ষিণ পাশে একটা টিউবওয়েল আছে না নাই? টিউবওয়েলের পানিগুলো খারাপ না ভালো? আপনি যদি টিউবওয়েলের মুখের বরাবর কলস না রাখেন, সারাদিন যদি টিউবওয়েল ছিলেন আর কলসটা মুখ বরাবর নাই, আপনার আমল মানে আপনার এই কলসটা কি পানি দিয়ে ভর্তি হবে কিনা? হবে? হবে? কেন হবে না? ওই যে আপনার পানি ঠিকই আছে, কলস আছে, কিন্তু পানির সাথে কলসের কানেকশন। আর ভাই বোঝেন না কিনা? পানির সাথে কলসের কানেকশন ঠিক তদ্রুপ আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালটাকে কালো করে ফেলেছেন, আপত্তি নাই। আপনি হজ করছেন কয়েকবার, আপত্তি নাই। আপনার সম্পদ আছে, আপনি করছেন। আপনি উমরা করেছেন কয়েকবার, আপত্তি নাই। আপনি যাকাত দিচ্ছেন কয়েকবার, আপত্তি নাই। কিন্তু আপনার পরিপূর্ণ আমলগুলো আল্লাহ এবং রাসূলের সাথে মিল নাই। আপনার ওই আমলের কোনো ভিত্তি, আমলের কোনো ভ্যালু আল্লাহর কাছে কেন নাই? কারণ আপনার আমলের সাথে আল্লাহর আমল মেলে নাই, আপনার আমলের সাথে নবীর আমল মেলে নাই। আপনার কথা বলন চলন সব কিছুর সাথে আমার রাসূলের কোনো মিল নাই। আপনি মন মতো করছেন বিধায় আপনার আমলের কোনো দাম নাই। আপনি আমল করছেন, এই আমল আল্লাহর কাছে বিন্দু পরিমাণও পৌঁছাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর কাছে পৌঁছাতে হলে, সওয়াব পেতে হলে কি করতে হবে? আল্লাহ এবং রাসূল যা বলেছেন ওটার সাথে আপনি মিলাইয়া, কোষ্টি পাথরের মতো মিলাইয়া আপনাকে আমল করতে হবে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, একজন মুহসিন, সৎকর্মশীল, নেক পরায়ণ আমার আল্লাহ তাআলা বলছেন তাদের আরেকটা গুণ হলো তারা ঈমান আনয়ন করে, সালাত কায়েম করে, তারা যাকাত দেয়, আবার তারা তাওহীদের বিশ্বাসী, তারা ইখলাসপূর্ণ আমল করে, তারা আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। এখন আমার কথা হলো, আল্লাহ এবং রাসূলের বিপরীতে যদি আপনি আমল করেন, আপনার আমল কোশ্চেন কালেও কবুল হবে না, বরং তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে কিছু মানুষ আছে যারা আমল করতেছে, নেক কাজ করতেছে, ভালো কাজ করতেছে, আবার এই কাজটা কিন্তু আল্লাহর সাথে মিল নাই, আল্লাহ এবং রাসূলের সাথে মিল নাই। তারা ধারণা করে তারা ভালো কাজ করতেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন তাদের এই ধারণা ঠিক, কিন্তু তাদের আমল কবুল হচ্ছে না। তারা ক্ষতিগ্রস্ত। তারা কি ক্ষতিগ্রস্ত? এজন্য আমল করতে হবে আল্লাহ এবং রাসূলের সাথে মিলে এমন আমল। এর বাইরে মেড ইন বাংলাদেশ, মেড ইন পাকিস্তান কোন আমল আমার আপনার জন্য শোভনীয় নয়। আমার আপনার জন্য কোনো আমল শোভনীয় নয়। আমার আপনার জন্য আমল সেটাই গ্রহণ করব, সেটাই আমরা করব যেটা আল্লাহ এবং রাসূল করতে বলেছেন। ভাইরা আমার, এজন্য বলি ফজর নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি ভাবেন শীতের রাত খুব কষ্ট করে উঠে এসেছি, 2 রাকাত পড়ব না, 4 রাকাত পড়ব আজকে ফজর ফরজ নামাজ, আপনার নামাজ কি হবে নাকি? কেন হবে না? যুক্তি হলো আপনার এই আমলটা আল্লাহর আমলের সাথে মেলে নাই, আল্লাহর কথার সাথে রাসূলের আমলের সাথে মেলে নাই, বিধায় আপনার এই আমলের কোনো ভিত্তি নাই। এই আমলের কোনো ভিত্তি নাই। আপনাকে পড়তে হবে 2 রাকাত ফরজ নামাজের, ফজর নামাজের ফরজ 2 রাকাত আপনাকে পড়তে হবে। আপনি যদি 4 রাকাত পড়েন, যে এই সালেপুরে এই মসজিদের সব মুসল্লি ঘুমাচ্ছে, আমরা মুষ্টিমেয় কয়েকজন নামাজ পড়তে, সুতরাং আজকে আমরা 2 রাকাত পড়বো, আমরা 4 রাকাত পড়বো, আপনার নামাজ হবে? হবে? কেন হবে না? আপনার এই আমলটা রাসূলের আমলের সাথে মেলে নাই। এরপরে ভাইরা আমার, যারা সৎ কর্মশীল,
তাদের আরেকটা গুরুত্বপূর্ণ গুণ হলো তারা হকের অনুসরণ করবে। কার অনুসরণ করবে? হকের। কার? হক। হক মানে কি? রাইট, সত্য। হক মানে কি? কথা বলেন না, হক মানে কি? যারা কথা বলতেছেন না, আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি? তা আপনাদের মুখটা যদি আল্লাহ বন্ধ করে কিছু করতে পারবেন? এটা কথা হচ্ছে কার? আল্লাহ এবং তার রাসূলের। আমার কোন কথা উঠছে এখানে? আপনারা যদি দোষারোপ করতে চায় দোষারোপ করেন, আমাকে করে লাভ হবে? আপনি পরোক্ষভাবে আল্লাহকে দোষারোপ করতেছেন, কারণ আমি যা বলতেছি আল্লাহর কোরআন থেকে বলতেছি। একজন সৎকর্মশীল ন্যায়পরায়ণ ব্যক্তি তাকে হতে হবে হকের অনুসরণকারী। কিসের অনুসরণ? হক। হক মানে হকের বাংলা হলো সত্য। হকের বাংলা কি? সত্য। সত্যের অনুসারে আপনাকে হতে হবে। সত্যের অনুসরণ না করে আপনি যদি মিথ্যা বা বাতিলের অনুসরণ করেন, আপনি আল্লাহ দরবারে মুহসিন হতে পারবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর সত্যটা কি? আপনারা বলুন তো সত্য কি, বলতে পারবেন? বলুন তো সত্যটা কি? মানে যে আল্লাহ তাআলা বলছেন সত্যের অনুসরণ করতে হবে, সত্যটা কি বলেন? সত্য হলো কোরআন। সত্য কি? এক কথা বলো, সত্য কি? কোরআন। সত্য হলো রাসূলের হাদিস সুন্নাহ। সত্য হলো সাহাবাদের আমল। তাহলে সত্য কি? কোরআন। সত্য কি? কোরআন। কোরআন যে সত্য, এটা আপনার সন্দেহ আছে? সন্দেহ যদি করেন ঈমান থাকবে? ঈমান কি চলে যাবে নাকি থাকবে? সন্দেহ করলে ঈমান চলে যাবে নাকি থাকবে? চলে যাবে। যাওয়ার সময় কি আপনাকে বলে যাবে? বলে যাবে না। তাহলে সত্য যে কোরআন, এটা আপনাকে মানতে। আমার রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হামিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আমার রাসূল বলেছেন কেউ যদি পবিত্র কোরআনের আলোকে কথা বলে সে সত্য কথা বলল। কেউ যদি কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে সে ন্যায় বিচার করলো। কেউ যদি এই কোরআনের দিকে মানুষদেরকে ডাকে সে সত্যের দিকে ডাকলো। তোমরা সামনে বায়ে ডানে না তাকিয়ে তার দিকে চলে যাও, কারণ সে সত্যের দিকে তোমাদেরকে ডাকতেছে। সুবহানাল্লাহ। তাহলে সত্য কি? কোরআন। সত্য কি? কোরআন। আল্লাহ তাআলা বলছেন এই সত্যের অনুসরণ আপনাকে করতে হবে। সত্যের অনুসরণ আপনাকে করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম সত্য মানে কোরআন। আর এই কোরআনের এক একটা জুজ মানে হলো অন্যগুলো। ইসলাম কোরআনের ভিতরে আছে না নাই? নামাজ কোরআনের ভিতরে আছে না নাই? নবীর প্রতি আনুগত্য কোরআনের ভিতরে আছে না নাই? তাহলে আপনি কোরআন এবং হাদিস মানা মানে হলো সত্য মানা। সত্য মানা। এই পবিত্র কোরআনের মধ্যে ৬,২৩৪টা, মতান্তরে ৬,৬৬৬টি আয়াত আছে। এই আয়াতের মধ্যে আপনি যদি বলেন আমি ৬,৬৬৫টা আয়াত মানি, একটা মানি না, আপনার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? ঈমান যাবে নাকি থাকবে? ফতোয়া আপনারা দেন, ঈমান যাবে নাকি থাকবে? যাবে। কারণ পবিত্র কোরআনের একটা আয়াতকেও কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা কাফিরকে বলছেন, কাফিরদেরকে তৎকালীন সময়ে যাদের উপরে কোরআন নাযিল হয়েছিল ওই সময় কাফির ছিল কি ছিল না? ছিল। তাদেরকে বলছেন পবিত্র কোরআনের অনুরূপ একটা কোরআন নাযিল করো, তারা পারে নাই। এরপর আল্লাহ তাআলা কমায় দিয়েছেন যে 10টা সূরা আনো, তারা তাও পারে নাই। এরপর আল্লাহ তাআলা আরো কমায় দিয়েছেন যে একটা সূরা আনো, তাও তারা পারে নাই। আচ্ছা, এই আয়াতের যে চ্যালেঞ্জগুলো, 3টা আয়াত পবিত্র কোরআনে এখনো আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে। এ দুনিয়া যতদিন থাকে এই কোরআন ততদিন থাকবে। এই কোরআনের ভিতরে আয়াত আছে ৬,৬৬৬টা আয়াত। আপনি যদি বলেন হুজুর আমি ৬,৬৬৫টি আয়াত আমি মানি, একটা মানি না, আপনার ঈমান থাকবে? এবার আসেন, যারা কাদিয়ানি তারা কাফের নাকি মুসলমান? কাদিয়ানি কাফের নাকি মুসলমান? কাফের। কাদিয়ানি কারা? যারা আল্লাহ রাসূলকে শেষ নবী মানে, তারা কিন্তু
66টি আয়াতের পুরো মানে একটা আয়াতের একটু মানে না। সেটা কি? খাতামুন নবিয়্যিন, নবীকে শেষ নবী তারা মানে না। তারা বলে যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। সকল পৃথিবীর সব আলেম, 57টা ইসলামী দেশের সব আলেম, অধিকাংশ আলেম, ভালো ভালো মুহাক্কিক আলেম ফতোয়া দিয়েছে যে কাদিয়ানী কাফের। কাদিয়ানী কেন কাফের? আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না। কাদিয়ানী যদি একটা আয়াতের একটু অংশ অস্বীকার করে কাফের হতে পারে, আমি আপনি কোন পর্যায়ে আছে হিসাব করেন তো। তাহলে এই কোরআনে 6666টা আয়াত, মতান্তরে 6236টা আয়াত, পুরো কোরআনে কোন একটা আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। অস্বীকার না করে কি করতে হবে? আপনাকে মানতে হবে। মানার থিওরি 3টা। মানার থিওরি কোনটা? মানে বিশ্বাসের থিওরি 3টা। কয়টা? ইকরারু বিল লিসান, মুখে বলতে হবে। তাসদীক বিল জিনান, অন্তরে লালন করতে হবে। ওয়াল আমালু বিল আরকান, মুখে যেটা বলবেন অন্তরে সেটাই লালন করবেন, আর কাজে সেটাই বাস্তবায়ন করবেন। এই 3 জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম ঈমান? আমার সাথে বলেন, ওয়া তাসদীক বিল জিনান। বলেন তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস। ইকরারু বিল লিসান, মুখে স্বীকার। ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করার নাম। এই 3টা জিনিসের নাম কি? ঈমান। এই 3টা জিনিস যদি আপনার ভিতরে না থাকে, আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। আমি বিশ্বাস করি যে ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? মুখে স্বীকার দিচ্ছেন যে 4 রাকাত। যেটা অন্তরে বিশ্বাস, সেটা মুখে স্বীকার, এবং সেটা যদি আপনি বাস্তবে পড়েন, তাহলে আপনি কি? ঈমানদার। আপনি কি? ঈমানদার। হ্যাঁ, একদিন দুদিন আপনি পড়তেছেন না, কিন্তু আপনি এটাকে অবজ্ঞা করতেছেন না। আবার যে জিনিস আপনি বারংবার বাদ দিতেছেন, তাহলে এটাকে অবহেলার মতো। আর অবহেলাটা কেন জানি? না পড়ার মতো। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এটা অবহেলা করতেন যে আমি আজকে ভাত খাবো না, আজকে 1 সপ্তাহ মতো ভাত খাবো না, কোনো ভাতে খাবো না, খাবারে খাবো না, আপনি কি বাঁচবেন? কথা বলেন, বাঁচবেন? ভাইরা আমার আপনার শরীরের ভিতরে 2টা পার্ট, একটা হলো রূহ, আরেকটা হলো শরীর। একটা কি? রূহ, আরেকটা হলো শরীর। আপনি শীতের মৌসুমে ফল ফলাদি খাচ্ছেন, শীতের মৌসুমে আপনি বিভিন্ন সবুজ শাক সবজি খাচ্ছেন, আপনি গোশত খাচ্ছেন, মাছ খাচ্ছেন। এই উপকার হবে আপনার শরীরে, আপনার দেহের উপকার হবে, কিন্তু আপনার রূহের বিন্দু পরিমাণ উপকার নাই। আছে নাকি? এখন রূহের খাবার কি? মুহাক্কিকরা বলছেন, মুহাক্কিকুন যারা প্রখ্যাত আলেম, প্রখ্যাত গবেষক, তারা বলছেন রূহের খাবার হলো নামাজ, রোজা, হজ, যাকাত, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ পড়া। সুবহানাল্লাহ। এই যে শীতের মৌসুমে, আমাদের দেশের শীতের মৌসুমে নিত্য নতুন সবজি পাওয়া যায়, তরকারি পাওয়া যায়, ঠিক কিনা? খুব খাইতে খুব সুস্বাদু লাগে, সুঘ্রাণ। এগুলা খাইলে আপনার শরীরের উপকার। শরীরের ভিতরে একটা রূহ আছে, যে রূহটা মৃত্যুবরণ করার পরে রূহ চলে যাবে, বডিটা পড়ে থাকবে। এই রূহের খাবার কি? নামাজ। এই রূহের খাবার কি? নামাজ। এই রূহের খাবার হলো হজ, এই রূহের খাবার হলো যাকাত, এই রূহের খাবার হলো দান সাদকা। যা কিছু করবেন সব কিছু কার খাবার? রূহের খাবার। এই রূহের যে খাবারটা, এটা আপনি দিতে হবে রূহকে, না হয় আপনার রূহ বেশি দিন টিকবে না। আর রূহ না টিকলে আপনার মৃত্যু ঘটবে। কথা বলেন ঠিক না? এই জন্য বলতেছে ঈমান 3টা জিনিসের নাম। যে জিনিসের প্রতি আপনি বিশ্বাস করবেন, সেটা মুখে স্বীকার, এবং সেটাই আপনি বাস্তবেই পরিণত করবেন। আর একজন মুহসিন, আল্লাহ প্রিয় বান্দার একটা মানে গুরুত্বপূর্ণ গুণ হলো সে আল্লাহর হকের অনুসরণ করে। আল্লাহর হকের অনুসরণ করে। আপনি হকের অনুসরণ ছাড়া জান্নাত আপনি কোশ্চেন কালেও পেতে পারেন না। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হকের অনুসরণ করতে হবে। হকের অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ দিয়ে দিয়েছেন আমাদেরকে। কয়টা? কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন, সত্য মানে হক আমার পক্ষ থেকে আসছে, যে চাও এই হকটাকে গ্রহণ করতে পারো, আবার যে চাও না এই হকটাকে না গ্রহণ করতে পারো। যে গ্রহণ করবে তাকে আমি জান্নাত দিয়ে দেব, আর যে গ্রহণ করবে না তাকে আমি জাহান্নামে দেব। তাহলে হক মানে কি? কোরআন। হক মানে ইসলাম। হক মানে আল্লাহ এবং রাসূলের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের কথার বাইরে, ইসলামের বাইরে যত তন্ত্র মন্ত্র, যত ধর্ম যা আছে সব কি বাতিল, সব কি ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত গ্রহণীয় নয়। এবং এই ইসলামের ভিতরে পরিপূর্ণ সবকিছু বিধান ইসলামের ভিতরে আছে না নাই? আপনার ব্যক্তিগত জীবন, সেটার সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? আপনার পারিবারিক জীবনের সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? এবার আপনার জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব ধরনের নীতি, যত নীতির সমস্যা আমরা পড়ি, সব সমস্যার সমাধান ইসলাম, কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে না নাই? আচ্ছা, আপনি রাজনীতি করেন, আপনি একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ, আপনি রাজনীতি কিভাবে করবেন, কিভাবে আপনি রাজনীতির করবেন, সেটার পরিপূর্ণ দিক নিদর্শন, দিক দর্শন হিসাবে পবিত্র কোরআনে আছে না নাই? আচ্ছা, এখন আপনি ইসলাম মানে নিজেকে ইসলামিস্ট মনে করেন, মুসলমান মনে করেন, মুমিন মনে করেন, কিন্তু ইসলামের কিছু মানেন, কিছু বাদ দেন, আপনি কি ইমানদার হতে পারবেন? না ভাই, সুযোগ নেই। ইসলামের মানতে হলে এটার লাভ এবং ক্ষতি, ইসলামের ভিতরে যা আছে, যেটা করলে আপনার লাভ হবে, যেটা করলে আপনার ক্ষতি হবে, ইসলাম যদি বলে আপনাকে ওটা মানতেই হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনের কিছু তোমরা মানবা আর কিছু বাদ দিবা, এই সুযোগ আমি আল্লাহ দেই নাই। মানতে হলে সব মানতে হবে, আবার বাদ দিতে হলে সব বাদ দিতে হবে। আপনার সব নীতি চলবে কার আলোকে? আল্লাহর আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, আইন চলবে পৃথিবীতে তার হুকুমে। এখন আমি প্রশ্ন করি, এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি কে? তাহলে কথা চলবে কার হুকুমে? চিৎকার করে বলেন, কথা চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা চলবে? ইমাম সাহেব যদি আপনাকে মিম্বরে বসে আল্লাহর দিকে ডাকে, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন মুসলমান দাবি করেন, তাহলে ইমাম সাহেবের কথা শোনা আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? মানে ইমাম সাহেব আপনাকে তার বাবার দিকে ডাকে নাই, তার পরিবারের দিকে ডাকে নাই, তার মতের দিকে ডাকে নাই। ইমাম সাহেব আপনাকে ডাকতেছে এই পৃথিবীর স্রষ্টা যিনি, তার দিকে। চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। ইমাম সাহেব যদি আপনাকে আল্লাহর দিকে ডাকে, তিরমিজির বর্ণনা, রাসূল বলছেন, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কেউ যদি তোমাকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকে, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, সন্দেহ অবকাশ ছাড়াই তার ডাকে আহ্বান সাড়া দাও এবং তা দলভুক্ত হয়ে যাও, তুমি হয়ে যাবে সফল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা জানলাম যারা মুহসিন, আল্লাহ ভীরু, সৎকর্মশীল, তাদের আরেকটা গুণ হলো তারা সত্যের অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? সত্যের অনুসরণ করতে হবে কিনা? সত্যের অনুসরণের জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন পথ হারা হয়ে যায়, পথ ভুলে যায়, আমাদেরকে পথ দেখা তিনি কে? কারণ মুমিনের অভিভাবক তিনি কে? মুমিনের অভিভাবক যেহেতু আল্লাহ,
পথ হারালে পথ দেখাবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহকে ছাড়া কাউকে অভিভাবক মানা যাবে। আল্লাহ এবং রাসূলের পথ সত্য। একজন মুমিন মুসলমান সে নিজেকে দাবি করলে আল্লাহ এবং রাসূলের পথের দিকে তার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি, জাতীয় আন্তর্জাতিক সব নীতিকে সে আমার রাসূলের মতাদর্শ, আমার রাসূলের আদর্শের সাথে মিলিয়ে সে অনুকরণ করে তার জীবনটাকে সে অতিবাহিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা কিছু বলেছেন, যা কিছু করতে বলেছেন তা তোমরা করো, আর যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নামে হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ অনুসরণ। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, আমরা সৎকর্মশীলের যে গুণগুলো বললাম, যে তাকে ইমানদার হতে হবে, তাকে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, তাকে জাকাত দিতে হবে, তার এখলাসপূর্ণ আমল করতে হবে, তার সমস্ত কার্যাদি আল্লাহ এবং রাসূলের পথের এবং মতের সাথে মিলতে হবে। এরপর তাকে হকের অনুসরণ করতে হবে। আর হক বললাম, কোরআন হক, সুন্নাহ হক, সাহাবীদের কথা হক, আল্লাহ এবং রাসূলের বিধান হক। এর বাইরে আল্লাহ এবং রাসূলের বাইরে যত তন্ত্র মন্ত্র আছে সব বাতিল, বাতিল, বাতিল। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। এই জন্য পৃথিবীতে শান্তি আপনি বিরাজমান করতে হলে, শান্তিকে প্রতিষ্ঠা করতে হলে, ঘরে শান্তি আনতে চাইলে, পরিবারে শান্তি আনতে চাইলে, নিজের মানসিক প্রশান্তি পেতে চাইলে, সামাজিকভাবে শান্তি পেতে চাইলে ইসলামের বিকল্প আর কোনোটাই নেই। এই জন্য আমরা শান্তি চাই, তবে শান্তির পথে চলি না। কথা বলেন ঠিক কিনা? শান্তি চাইতে হবে এবং শান্তির পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হকের অনুসরণ করে সৎকর্মশীল বান্দা